প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না। লোকটা যে কথাগুলো বললো, কথাগুলো শুনে খুবই ভালো লাগছে। ধার্মিক না, ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে। আমরা ওনার কারণ দেখবেন যে যেই পিকগুলা উনি নামাজের বেশ ধরছে বা এই ছবিটা তেমন ফোকাস করা সেজদা করতেছে, ফোকাস করা হচ্ছে। উনি ওইগুলো নিয়ে সৈকতে নামাজ আদায়, ওইগুলো ফোকাস করতেছে, ফোকাস করা হচ্ছে। বিমানের সিটে বসে নামাজ আদায় করতেছে, কোন ছবিটা ফোকাস করা হচ্ছে? গাড়ির সিটে বসে সেখানে সেজদার ভান করে আছে, সেটাকে ফ্ল্যাশ করা হচ্ছে। আচ্ছা, মসজিদে জুতা চুরি যে হয়, জুতা চোর যে মসজিদে জুতা চুরি করে লাগতেছে, ওকে মুসল্লি, ও মুসল্লির ভান করেছে মূলত জুতা চুরি করার জন্য। তো এই ভদ্রলোক সে যে নামাজের ভান করেছে, একদিক থেকে ডান হাতে সে চুরি করেছে, আর একদিক থেকে বাম হাতে সে দান করেছে। এত সোজা কেন আমি এই আলোচনাটা করার প্রয়োজন মনে করেছি আজকে এই বিষয়টা নিয়ে? সাধারণত জুমার বাইরে আমরা আলোচনা এভাবে স্টুডিও ভিত্তিক খুব কমই করি, করার চেষ্টা করি না। কিন্তু জাতীয় ইস্যু যখন আসে, আমলের সাথে কোনো শরীয়ত সম্পর্কে মানুষের কাছে যখন ভুল মেসেজ যায়, তখন সে বিষয়গুলোকে আলোচনা করার প্রয়োজন মনে করি। চ্যানেল 24 সাক্ষাৎকার দিয়েছেন কি যে আমি প্রশ্নপত্র বিক্রি করে যেগুলো কামাইছি সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। মানে আপনি সুদের টাকা নিয়ে এসে আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন, ঘুষের টাকা নিয়ে এসে আল্লাহ রাস্তায় দান করেছেন, আল্লাহকে মাফ করে দিবে? এত সোজা না মুরব্বী, এত সোজা না ইসলাম। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা কথাগুলো কিন্তু সত্যি আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বললেন, পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তার মানে খাইতে হবে আপনাকে হালাল। 2 নম্বর আসেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি। মাশাআল্লাহ, ওনার কথাগুলো শুনে ভালো লাগলো। 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা স্বীকার করো। আচ্ছা, উনি ঘুষ নিয়েছেন, উনি প্রশ্নপত্র ফাঁস বলতেছে যে প্রশ্ন চুরি করে যে বিক্রি করছে, এগুলোর টাকা সব মসজিদে দুই একজন কেউ সিকন কেউ দান করে দিয়েছে, পাবেন আপনারা, যেগুলো ইমানদার চোর। ছোঁয়ার বাইরে মসজিদে এরকম একটা টেন্ডেন্সি আমাদের বাংলাদেশে স্টুডেন্টের লাইফ নিয়ে খেলে যে কিয়ামতের আগে উনি আবার ওই টাকা দান করে দিয়েছে, যাক ভালো, সংখ্যা কমে যাবে। আজকের জামানায় অনেক মানুষ আছে হারাম খায়, ঘুষ নেয়, সুদের সাথে জড়িত, সামনের কাতারে নামাজ পড়তেছে। এর মানে কি নামাজের দোষ? নাউজুবিল্লাহ। এর মানে কি ধার্মিকতার দোষ? না, নাউজুবিল্লাহ। এর মানে দোষ হচ্ছে ওই ব্যক্তির, ও মূলত ধর্মীয় ফ্রেমের মধ্যে ঢোকে মানুষের সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। প্রশ্নপত্র যে ফাঁস করেছে, কয়টা অপরাধ করেছে দেখেন। 1 নাম্বার, সে অন্যের হক মেরে দিয়েছে। কেমন? যে ছেলেটা ফার্স্ট কথাগুলো লজিক আছে, যে ছেলেটা আপনার 90 এর উপরে মার্ক পেয়েছে, এই ছেলেটা কিন্তু ক্যাডার হতে পারে নাই। যাদের কাছে প্রশ্নগুলো পৌঁছাইছে, আমি বলছি না যে ঢালাভাবে সবাই প্রশ্ন নিয়ে পাশ করার, যাদের কাছে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে মেধাবীদের হক আমরা প্রবাসী বসে কি করতেছি? আর একজন ড্রাইভার সে কোটিপতি উপজেলা নির্বাচন করে, অন্তর্ভুক্ত না দলভুক্ত, কক্সবাজার কুয়াকাটায় ভিআইপি হোটেল আছে, তাকওয়ার লেবাস নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দের পোশাক পরে মুসলমানদেরকে ধোঁকাবাজি করেছে এবং মুসলমানদের মধ্যে এই পোশাকটাকে, এই লেবাসটাকে সে খাটো করেছে। আজকে এতগুলো ছবি, খালি নামাজ নিয়ে তার ছবি আসতেছে। তারপরে মোটিভেশনাল স্পিকার যারা এখনকার বাংলাদেশে আমাদের ভাইরা আছেন, এরকম কিছু স্পিচ দেখতেছি ফেসবুকে আসতেছে, এবং এখানে একটা ধাক্কায় ধুক্কায় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যারা মোটিভেট করে এদের ভিতরে কোনো ঝামেলা থাকতে পারে। তো সবাইকে তো দোষারোপ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দাড়িটা, পছন্দনীয় দাড়ি, সুন্নাহের দাড়ি আমরা রেখেছি, এটা তো একটা সম্মান আছে, টুপিটা একটা সম্মান আছে, জুব্বাটার একটা সম্মান আছে। এই জন্য নবীজি বলেছেন যে পোশাক আশাক দিয়ে মানুষকে বিবেচনা করা যাবে না, মানুষকে বিবেচনা করতে হবে তাকওয়ার ভিত্তিতে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওগো নবীজি, মা মানাত তাকওয়া, তাকওয়াটা কি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। আপনারা ফেসবুকে যারা ওনার ছবি পেশ করতেছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না। এখানে নামাজকে খাটো করা হচ্ছে, ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না। ও ধার্মিক না, ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল। নামাজকে, সুন্নাহের পোশাককে খাটো করার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, ওনার কথাগুলো শুনে খুবই ভালো লাগছে, এর জন্য ভিডিওটা বানানো। আলোচনাটার মূল পয়েন্ট সেটা হচ্ছে, আপনি যদি হারাম খান, হারামের দান আপনার কথাগুলো গুছিয়ে অনেক সুন্দর করে বলছে, ধন্যবাদ ওনাকে অনেক। সেই হাদিসটার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। কিয়ামতের আগে, মানে এই যে পরবর্তী সময়গুলোতে এমন একটা সময় আসবে যে সময়টায় মানুষ উপার্জন করবে, কিন্তু সে হালাল পথে উপার্জন করলো নাকি হারাম পথে উপার্জন করলো এগুলো বাক বিচার করবে না। মানে মাল পাইছে, খালি টাকা কামাও, ডান হাতে বাম হাতে কোথা থেকে আসলো, এটা চুরি করা টাকা না সুদের টাকা না ঘুষের টাকা না প্রশ্ন বেচা টাকা, খেয়াল করবে না। আর এদের পরিবার পরিজনও দুমড়ায় মুচড়ায় খাবে। আর বউ তো জিজ্ঞেস করতে পারে যে আপনি টাকাগুলো, এতগুলো টাকা পান কই আপনি?